নমস্কার সবাইকে, স্বাগত জানাই রিউদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করব টিপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এখানে 15 থেকে 16টা কোশ্চেন, কিন্তু 15-16টা কোশ্চেনের সাথে অনেকগুলো টপিক আমি রিলেট করে আমি করাবো, যেখানে তোমার অ্যাটলিস্ট 50 কোশ্চেনের যে বেসিক এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই সিরিজটাকে নাম দিয়েছি যোদ্ধা 1.0। ঠিক আছে, তো এটা পুরো প্লেলিস্ট আমরা বানিয়ে দেবো ইউটিউবে। আর সাথে আমরা যে সেকেন্ড আরেকটা ব্যাচ শুরু করেছি, তোমরা জানো, জেআরবিটির জন্য, জেআরবিটি 2 এর জন্য, যেখানে আমরা আজকে ত্রিপুরার একটা ক্লাস নিয়েছি, নেক্সট ক্লাস আমরা কালকে নেব। তো এখন আমরা বলে দিচ্ছি প্রথমে এই ক্লাসটা শুরুতে কি কি হতে চলেছে। প্রথমত এখানে ক্লাসটার ভেরিয়াস অ্যাঙ্গেলে যে একটা কোশ্চেন হবে ওটাকে ভেরিয়াস অ্যাঙ্গেল দেখা হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ওটার যে নোটসটা পাবে তোমরা পেইড গ্রুপ, যেটা আমরা সুপার ব্যাচে অ্যাড হয়েছে ওটাতে। এটাতে যে কেউ নিতে পারো, এটা যে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর জন্য যে প্রিপারেশন করছো, এক্সাইজ সাব ইন্সপেক্টর, যে কোনো এক্সাম A to Z। ঠিক আছে, তো আমরা এখানে টিপিএসসি থেকে যত কোশ্চেন আছে ওগুলো উঠাচ্ছি, 15 থেকে 16টা, ওটার আমরা ডিসক্রিপশন তৈরি করছি, তৈরি করে তারপর আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। একটু সময় লাগবে, উইকলি 4টা ক্লাস হবে, এটার 4 ক্লাস। আর ত্রিপুরার যেটা জেআরবিটির ওটারও উইকলি 4 ক্লাস হবে ফর এটা। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরার রাজ্যে কার শাসনকালে রুদ্রসাগর প্রাসাদ নির্মিত হয়? নির্মল, ডিউরিং হুজ রিজিমে ইন ত্রিপুরা ওয়াজ দ্য রুদ্রসাগর প্যালেস বিল্ড? এটা যে আনসার, এটা হচ্ছে মহারাজা বীর বিক্রমকেশর মাণিক্য। ঠিক আছে, এই হচ্ছে আনসার। তো এখন এই কোশ্চেন থেকে রিলেট করে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে যে তোমার নীরমহল, যেটা বানিয়েছিলেন কে? মহারাজা বীর বিক্রমকেশর মাণিক্য। কবে বানিয়েছিলেন? ঠিক আছে, নির্মাণ কাজ শুরু করেছিলেন 1930 সালে, স্টার্ট হয়েছিল নির্মাণ কাজ, অ্যান্ড কমপ্লিট কবে হয়েছিল? কমপ্লিট হয়েছিল হচ্ছে 1938 সালে। অ্যাপ্রক্সিমেটলি 8 বছর লেগেছে, 8 ইয়ার্স লেগেছে এটার জন্য। ঠিক আছে, নেক্সট এটার সাথে আমরা যে আরেকটা টপিক, প্রথম এটা কোথায় অবস্থিত, তারপর নেক্সট যেটা, এটা হচ্ছে কোথায় অবস্থিত, যে নীরমহল কোথায় অবস্থিত? মহল কোথায় অবস্থিত? মিডল অফ রুদ্র সাগর প্লেস, মানে রুদ্রসাগর। এটার জন্য তোমরা কোনো টেনশন নিতে হবে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ একসাথে নোট মিলে যাবে, তোমাদের নোটস পেয়ে যাবে। কোথায়? যে আমাদের গ্রুপ আছে সুপার ব্যাচে, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রুদ্রসাগরের উপর, যেটা হচ্ছে কোথায়? মেলাঘরে আছে। মেলাঘর কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট হচ্ছে সিপাহীজলা। ঠিক আছে, আর যদি তোমাদের বলে এই যে মেলাঘরটা ডিস্টেন্স, আগরতলা থেকে মেলাঘরের ডিস্টেন্স যেটা হচ্ছে 53 কিলোমিটার। ঠিক আছে, এটাও মেলাঘর টু আগরতলা বা আগরতলা টু মেলাঘরের ডিস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে 53 কিলোমিটার। এটা হচ্ছে তোমার কোথায় ছিল এটা। এখন হচ্ছে এই যে এখান যে আমাদের রুদ্রসাগর যেটা, এটা যে বানানো হয়েছিল, এটা হিন্দু প্লাস মানে মোগল যে এম্পায়ার ছিল, আর্কিটেকচার স্টাইলে বানানো ছিল এটা। ঠিক আছে, এটাও আসতে পারে যে কোন আর্কিটেকচার স্টাইলে বানানো ছিল, মুঘল আর্কিটেকচার। এটা বানিয়েছিলেন কে? ব্রিটিশ ইঞ্জিনিয়ার হেল্প চেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কেন এটা বানিয়েছিলেন, মানে কি কারণে রাজা এটা বানিয়েছেন? রাজা
এটা বানিয়েছিলেন, এর কারণ ছিল হচ্ছে তারা গ্রীষ্মকালে যে টাইম স্পেন্ড করার জন্য, ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য, রাজার ফ্যামিলি ছিল রয়্যাল ফ্যামিলি যে গ্রীষ্মকাল হয় ডিউর, তো এনজয় করার জন্য সামারে তোমার যে গিয়ে এখানে রেস্ট করার জন্য তো এই প্যালেসটা বানানো ছিল। তো এখানে মোট ইম্পর্টেন্ট যেটা কবে কবে বানিয়েছিলেন নীরমহল, কে বানিয়েছিলেন, মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মাণিক্য। অ্যান্ড দেন হচ্ছে নির্মল কোথায়, কোন নির্মল যেখানে আছে এটা কোন লেক আছে, রুদ্রসাগর। আর এটা কোথায় অবস্থিত, মেলাঘর ডিস্ট্রিক্ট সিপাহীজলা। আর আগরতলা থেকে কত দূর অবস্থিত, এটা হচ্ছে প্রথম নম্বর কোশ্চেন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন যেটা কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বারটা হচ্ছে হু ওয়াজ দ্য ফুল ফ্লেজ গভর্নর অফ ত্রিপুরা। ত্রিপুরার প্রথম গভর্নর কে ছিলেন, ত্রিপুরার বিকে নেহেরু ছিলেন ত্রিপুরার প্রথম গভর্নর। ঠিক আছে, এবার যদি তোমাকে বলে ত্রিপুরার প্রথম ওমেন মিনিস্টার কে ছিলেন, ওপেন চিফ মিনিস্টার তো কেউ ছিলেন না, ওমেন মিনিস্টার প্রথমে ওমেন ছিলেন বিভু কুমারী দেবী। ঠিক আছে, প্রথম মহিলা মন্ত্রী ছিলেন কে, সে হচ্ছে বিভু বিভু কুমারী দেবী। নেক্সট, এটা হচ্ছে টপিক নাম্বার 1। নেক্সট হচ্ছে ফার্স্ট ইউনিভার্সিটি কোনটা ছিল ত্রিপুরাতে, ত্রিপুরা ফার্স্ট ইউনিভার্সিটি যদি বলে, ফার্স্ট ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে 1987 সালে এটাকে ইউনিভার্সিটি বানিয়েছিল। আর এটা যদি বলে তোমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছিল 2007-এ, মেবি 2007-এ এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছিল, আমি তোমাকে কনফার্ম করে বলে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট। এর সাথে যে কোশ্চেন, ত্রিপুরা ফার্স্ট মেডিকেল কলেজ যদি বলে, মেডিকেল কলেজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ঠিক আছে, মেডিকেল কলেজ যেটা বানিয়েছে 2005-এ। ঠিক আছে, প্রথম মেডিকেল কলেজ ছিল এটা। ফার্স্ট নিউজ পেপার ত্রিপুরার যদি বলে, ফার্স্ট নিউজ পেপার যেটা হচ্ছে জাগরণ। এটা উইকলি ছিল নিউজ পেপারটা, বেঙ্গল নিউজ পেপার উইকলি 1954-এ বানানো হয়েছিল। এটা হচ্ছে পার্টি ইম্পর্টেন্ট সবচেয়ে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন এটা হচ্ছে, দেখো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন আগরতলা অ্যান্ড সাবরুম বাই সারপেজ, মানে স্থলপথে কত ডিস্টেন্স হবে আগরতলা আর সাবরুমের। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি এটা আমি তোমার কোশ্চেনটা বলে দিচ্ছি, যেখানে এটা হচ্ছে 165 কিলোমিটার। তো আমি করেছি আগরতলা টু সাবরুম। আগরতলা টু সাবরুম হচ্ছে বাই স্থলপথে, রোড হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 165 অ্যান্ড ট্রেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 120। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে যেটা, এটা হচ্ছে আগরতলা টু
আগরতলা টু উদয়পুর, এটা হচ্ছে স্থলপথে হচ্ছে 54 কিমি বা 55 কিমি, আর ট্রেনে হচ্ছে 54 কিমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আগরতলা টু আমবাসা, রোড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6 কিমি, আর ট্রেনে হচ্ছে 77। এগুলো অ্যাপ্রক্সিমেটলি হয়তো 1-2 কিলোমিটার এদিকে ওদিক হতেও পারে, তো তোমরা এটা দেখে নিও একবার। আমি তোমাদের এটা কনফার্ম করে, এটা তুমি এইভাবে অ্যামাউন্টটা এভাবে লিখে নাও, ডিস্টেন্স এতটু এত এত, তারপর আমি আবারও একবার কনফার্ম করে দেবো ওগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমবাসা হয়ে গেছে, আগরতলা টু তেলিয়ামুড়া, আগরতলা টু তেলিয়ামুড়া রোড, বাই রোড হচ্ছে 55 কিমি, আর ট্রেনে হচ্ছে 50 কিমি, অ্যান্ড লাস্ট হচ্ছে আগরতলা টু কৈলাস শহর, ঠিক আছে। আগরতলা টু কৈলাস শহর, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি রোড হচ্ছে 170 কিমি, অ্যান্ড ট্রেনে হচ্ছে 155 কিমি। লাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে আগরতলা টু ধর্মনগর, তো এখানে লিখে দিচ্ছি আমি সাবরুমের এখানে, আগরতলা টু ধর্মনগর, এটাও একবার এসেছিল এক্সামে, ঠিক আছে। আগরতলা টু ধর্মনগর হচ্ছে বাই রোড ট্রেনে হচ্ছে 175 হচ্ছে বাই রোড, ট্রেনে হচ্ছে 172, সবগুলো অ্যাপ্রক্সিমেটলি হবে, ঠিক আছে, এক্সাক্ট হবে না। এক্সাক্ট তুমি দেখ, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোশ্চেন। এখন তোমাদের আমি দুইটা জিনিস বলছি। প্রথমত হচ্ছে যে ট্রেন, যেটা আমি বলছিলাম ওটা তোমার ট্রেন ট্রেন ফার্স্ট কবে চালু হয়েছিল? 1954-এ। কোথায় থেকে? মুম্বাই টু থানে, থানে টু মুম্বাই, মুম্বাই টু থানে, ঠিক আছে। কে এটা প্রথম ট্রেন চালু করেছিলেন? সরি, 1874-এ, 1874, ঠিক আছে। তো ইন্ডিয়াতে যে প্রথম ট্রেন চালু হয়েছিল এটা হচ্ছে 1853-তে, সরি 1853-তে, মুম্বাই, মুম্বাই টু থানে, যেটাকে আগে বোরি বান্দর বলা হতো, ঠিক আছে। আর কে এটা প্রথম ওই সময় কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, ডালহৌসি, ঠিক আছে, গভর্নর। তো এটা আমি পরেও করাবো আরো, ঠিক আছে। এটা এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য বর্ডার ডিস্টেন্স বিটুইন ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ? দেখো, ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশের ভিতরে বর্ডার কত? বর্ডার হচ্ছে
856 কিলোমিটার, ঠিক আছে। এখন যদি বলে তোমার ত্রিপুরা and আসাম, আসাম রিলেটেড কোশ্চেন, যেটা হচ্ছে 53, অ্যান্ড যদি বলে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম 102 কিলোমিটার, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট ছিল, তো এটা অনেকবার এসেছে এক্সামে। আর যদি বলে ত্রিপুরার সবচেয়ে বাংলাদেশের সাথে কোন জেলা সবচেয়ে বেশি বর্ডার, সেটা হচ্ছে সাউথ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা সবচেয়ে, আর সবচেয়ে সর্বনিম্ন যেটা হচ্ছে ধলাই জেলা, ঠিক আছে। ধলাই জেলা হচ্ছে সবচেয়ে কম। এই টপিকগুলো মনে রাখবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া, ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার। ফার্স্ট সুচিতা কৃপালিনী ছিলেন আমাদের সব প্রথম ফিমেল, যিনি হচ্ছেন ইউপি, উত্তরপ্রদেশের, ঠিক আছে। মনে রাখবেন ইউপিতে ফার্স্ট। এখন আমরা ফার্স্ট কিছু টপিক আলোচনা করব। ফার্স্ট এভাবে নোট এভাবে বানিয়ে নাও, ফার্স্ট যেটা হচ্ছে ওমেন পিএম, ওমেন পিএম হচ্ছে ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তারপর হচ্ছে ওমেন প্রেসিডেন্ট, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, প্রতিভা পাটিল, ঠিক আছে। প্রতিভা পাটিল। ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার ছিলেন শ্রীমতী সুচিতা কৃপালিনী, ইউপি, উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন আইপিএস অফিসার কে ছিলেন? কিরণ বেদি, কিরণ বেদি, ঠিক আছে। মেবি এখন উনি রিজাইন করে দিয়েছেন এবং গভর্নর হিসেবে সার্ভ করছেন। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন অ্যাস্ট্রোনট, ইন্ডিয়ান ওমেন অ্যাস্ট্রোনট, ইন্ডিয়ান ওমেন অ্যাস্ট্রোনট হচ্ছেন কল্পনা চাওলা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন টু উইন অলিম্পিক, এগুলো সবগুলো ইন্ডিয়া হবে, আমি বলেছি। অলিম্পিক মেডেল হচ্ছে কর্ণাম মালেশ্বরী, কর্ণম মানেশ্বরী। তো যদি বলে স্পোর্ট কোনটা, স্পোর্ট হচ্ছে ওনার ওয়েট লিফটিং, ওয়েট লিফটিং, ঠিক আছে। এটা এবার নেক্সট আরো কিছু আমি করে দিচ্ছি এখানে। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন গভর্নর, গভর্নর হচ্ছে সরোজনী, সরি এখানে না ওখানেই করতে হবে। ফার্স্ট ওমেন গভর্নর হচ্ছে ফার্স্ট ওমেন গভর্নর সরোজিনী নাইডু, ইউপি, ঠিক আছে। এটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন ক্লাইম মাউন্ট এভারেস্ট, ফার্স্ট ওমেন মাউন্ট এভারেস্ট হচ্ছে বছুন্ধরা পল ম্যাডাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন স্পিকার ইন লোকসভা, স্পিকার ইন লোক, এলএস মানে লোকসভা, লোকসভার ফার্স্ট হচ্ছে মীরা কুমার, মীরা কুমার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন জাজ ইন সুপ্রিম কোর্ট, এসসি সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ফাতিমা বিবি, ঠিক আছে।
এম ফাতিমা বিবি, এম ফাতিমা বিবি। এ হচ্ছে ফার্স্টের কিছু টপিক, তো এগুলো আসতে পারে এক্সামে, তাই আমি লিখিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার, নেক্সট যেটা, হুইচ ইয়ার ডিড ইন্ডিয়ান হকি টিম উইন অলিম্পিক ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল? Which year did Indian hockey team first? দেখো, এটা হচ্ছে 1928, ঠিক আছে। 1928-এ প্রথম ভারতের যে হকি টিম আছে, হকি টিম অলিম্পিক জয়লাভ করেছিল। এবার দেখো কোথায় হয়েছিল স্পোর্ট, যে অ্যামস্টারডাম হকি যে অলিম্পিক ছিল, অলিম্পিক অ্যামস্টারডাম অলিম্পিকে জিতেছিল, কাকে হারিয়ে জিতেছিল? নেদারল্যান্ডসকে হারিয়ে জিতেছিল, ঠিক আছে অ্যামস্টারডাম। এর রিলেটেড আরো কিছু কোশ্চেন আছে, তো ওই যে কোশ্চেনগুলো, তো প্রথম যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কখন ভিজুয়াল অলিম্পিকে মেডেল কবে পেয়েছিল, কে পেয়েছিল? পিক মেডেল ফার্স্ট কে পেয়েছিল? ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেল পেয়েছিলেন কেডি যাদব, যাদব। ব্রোঞ্জ কোন গেমে? রেসলিং, ঠিক আছে, রেসলিং গেমের জন্য, এটা ইম্পর্টেন্ট আছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফার্স্ট ওমেন, প্রথম ওমেন তো আমি বলে দিয়েছিলাম, অলিম্পিকে ফার্স্ট ওমেন হচ্ছে কর্ণম কর্ণম মালেশ্বরী, 2000 সালে পেয়েছিল সিডনি অলিম্পিকে, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। তো কোথায় ফার্স্ট, এখানে লিখেছিলাম আমরা, সরি এটা পেয়েছিল 2000 সালে, যেটা ছিল সিডনি অলিম্পিকে, ঠিক আছে, সিডনি অলিম্পিকে তিনি সেম রেসলিং এই পেয়েছিলেন, ঠিক আছে, এটা মনে রাখবে। সরি, ওয়েট লিফটিং, উনি পেয়েছিলেন ওয়েট লিফটিং, ঠিক আছে। এ হচ্ছে অলিম্পিকের। নেক্সট, ফার্স্ট যদি বলে যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কত সালে জিতেছিল ইন্ডিয়া, আর ক্যাপ্টেন ছিল ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1983, ক্যাপ্টেন কপিল দেব, ঠিক আছে। আর ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ইন্ডিয়ার কে, ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ইন চেস 1988-এ কে পেয়েছিল? বিশ্বনাথন আনন্দ, ঠিক আছে, গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন তিনি 1980-এ প্রথমবার। তো নেক্সট যেটা, তো বাস এগুলো তোমাদের, এগুলো নোট দিয়ে দেবো, আরো কিছু নোট। তো নেক্সট আমরা এখন যাচ্ছি নেক্সট কোশ্চেন। এখন নেক্সট কোশ্চেন আছে ইন্ডিয়া সুইচ ডেসিমেল সিস্টেম অফ কয়েনেস ইন হুইচ, ডেসিমেল সিস্টেম থেকে কয়েনেস সিস্টেমে কখন গিয়েছে? ভারত কোন বছরে দশমিক ভিত্তিক মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন আনে? 1957-এ, ঠিক আছে, 1957-এ প্রথম। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে মুদ্রা আছে ওটা কি। প্রথমে আমরা যেটা ইউজ করতাম, যেটা হচ্ছে দশমিক, এখানে আমরা কি ইউজ করতাম? দশমিকে যেটা ইউজ করতাম এটা হচ্ছে আনা, পয়সা, পাই, ঠিক আছে, এগুলো ইউজ করতাম, আনা, পয়সা, পাই।
এরপর থেকে আমরা ইউজ করছি হচ্ছে 100 পয়সা মানে 1 টাকা। তো এই যে সিস্টেমটার শিফটিং এটা হয়েছিল 1957 হয়েছিল ফার্স্ট টাইম, ঠিক আছে। তো এখানে আর কিছু নেই, এই কোশ্চেনটা একবার এসেছিল তাই আমি এটা করে দিচ্ছি। নেক্সট যেটা, দুরল লাইন ওয়াজ ড্রন বিটুইন হুইচ টু রিজন কান্ট্রি, কোন দুইটা দেশের মাধ্যমে দুরল লাইন, ইন্ডিয়ান আফগানিস্তানের মাঝখানে কি ছিল, আর সিমিলার আমি বলছি। দেখো দুরল লাইন হচ্ছে আফগানিস্তান এন্ড পাকিস্তানের মাঝখানে। তো এখানে কিছু ইন্টারন্যাশনাল লাইন আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো ওগুলো আমি প্রপার বানিয়ে দিচ্ছি। একটা হচ্ছে দুরন্ত লাইন, পাকিস্তান এন্ড আফগানিস্তান, ঠিক আছে, 1 নাম্বার এটা। 2 নাম্বার যেটা ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মাঝখানে কি আছে, পাকিস্তানের মাঝখানে আছে হচ্ছে রেড ক্লিপ লাইন। এটা বানানো হয়েছিল 1947 সালে। 1947 যখন ভারত এবং বাংলাদেশে পার্টিশন হয়েছিল, 2 পার্ট ডিভাইড করে বানানো ছিল, ঠিক আছে। এটা হচ্ছে এটা। নেক্সট যেটা, এটা হচ্ছে ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া এন্ড চাইনা যে বর্ডার, ওটা হচ্ছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান এন্ড বাংলাদেশের মাঝখানে যে লাইনটা ম্যাকমোহন লাইন। তারপর হচ্ছে এলএসি লাইন অফ এলওসি, প্রথমে হচ্ছে এলওসি করে নি, লাইন অফ কন্ট্রোল, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। দেখো এখানে তোমার ফুল ফর্ম আসতে পারে, এলওসির ফুল ফর্ম কি কার কার মাঝখানে আছে, ঠিক আছে। তো এটা ছিল। এরপরে নেক্সট হচ্ছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। ওটা হচ্ছে কার কার মাঝখানে, ইন্ডিয়া এন্ড চায়না, ঠিক আছে। নেক্সট যে লাইন, হিন্ডেনবার্গ লাইন, যেটা হচ্ছে জার্মানি এন্ড পোল্যান্ড, ঠিক আছে। 38 প্যারালাল, এটা হচ্ছে নর্থ কোরিয়া এন্ড এস কোরিয়া মতলব সাউথ কোরিয়া, ঠিক আছে। এটা নেক্সট হচ্ছে মেজিনট লাইন হচ্ছে ফ্রান্স এন্ড জার্মানি। এন্ড নেক্সট যে লাইনটা, এটা হচ্ছে সুয়েজ ক্যানাল, এটা ইম্পর্টেন্ট আছে, সুয়েজ ক্যানাল, ইজিপ্ট এন্ড মেডিটেরিয়ান, রেড সি আর মেডিটেরিয়ান সি, ঠিক আছে, এর মাঝখানে আছে। এটা সুয়েজ ক্যানালটা কি, এটা ইজিপ্টে আছে, এটা হচ্ছে রেড ক্যানাল আর যে মেডিটেরিয়ান সি আছে এর মাঝখানে ইউরোপ আর এশিয়ার যে ট্রাভেলিং টাইমটা কমানোর জন্য একটা আর্টিফিশিয়াল ওয়াটারওয়ে বানানো হয়েছে, এটাকে বলা হচ্ছে সুয়েজ ক্যানাল, ঠিক আছে, যেটা ইজিপ্টে আছে, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন, ঠিক আছে। হু আনসার হচ্ছে এটা, কে প্রথমে উইদাউট অক্সিজেনে, এটা ফু ডরজি, ঠিক আছে। ওইটা এক মিনিট বাস থাকো।
তো হ্যাঁ, ফুড অরিজিন, ঠিক আছে। এখন যদি বলা হয় যে কোশ্চেন, ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, ফার্স্ট ইন্ডিয়ান যে মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছে এটা হচ্ছে তেনজিং নরগে, ইন্ডিয়ান এন্ড নেপালি, ঠিক আছে, ফার্স্ট মাউন্ট এভারেস্ট। আর ফার্স্ট ওমেন যদি বলে সেটা হচ্ছে বাচেন্দ্রী পল, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ওমেন। আর যদি বলে যে টোয়াইস, দুইবার, কে টু টাইমস কে মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছিল, তাহলে হবে হচ্ছে অবতার সিং, চিমা, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার। এবার দেখো নেক্সট হচ্ছে হাউ মাচ নয়েস ইজ প্রডিউস হয় না ম্যান, যখন তুমি শ্বাস নাও তাহলে তোমার কতটুকু নয়েস ওটা তৈরি হয়, এটা হচ্ছে 10 ডেসিবেল। এখন কিছু নয়েসরা আমি বলে দিচ্ছি ডেসিবেল, ঠিক আছে, এগুলো তুমি মনে রাখবে। যখন আমরা ফুসফুস করে কানে কানে কথা বলি উইসপার, এটা হচ্ছে 20 ডেসিবেল, ঠিক আছে। আর নর্মাল যে আমরা ব্রিথিং আছে, নর্মাল ব্রিথিং যেটা, এটা হচ্ছে 10 to 20 ডেসিবেল, ঠিক আছে। আর নর্মাল কনভারসেশন আমরা যে নর্মাল কথা বলি, নর্মাল যে কনভারসেশন, এটা হচ্ছে 60 to 70 ডেসিবেল, ঠিক আছে। এরপর যে টাইপিকের যে নয়েজ ক্রিয়েট হয়, ট্রাফিক নয়েজ, যেটা হচ্ছে 70 to 85 ডেসিবেল, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাফিকের যে নয়েজ। আমাদের যে ভ্যাকিউম ক্লিনার আছে, ভ্যাকিউম ক্লিনার তো আমাদের ইন্ডিয়াতে কমই ইউজ হয়, বাইরে তো বেশি ইউজ হয়। ভ্যাকিউম ক্লিনার যে 70 to 80 ডেসিবেল হয়, ঠিক আছে। তারপর হচ্ছে রক কনসার্ট যে আমাদের এখানে কনসার্ট হয়, বা লাউড মিউজিকের 110 থেকে 120 ডেসিবেল, ঠিক আছে, এটা হচ্ছে রক কনসার্টের। তো এমন করে 3-4টা যে নয়েজ লেভেল দেওয়া আছে, এগুলো তোমরা মনে রাখবে, অবশ্যই কাজে আসবে, ঠিক আছে। থ্রেশহোল্ডে কত হয়, কমফোর্টেবল লিসেনিং আমরা কত হয়, থ্রেশহোল্ড 0 ডেসিবেল হয়। কমফোর্টেবল যে যে এটা হচ্ছে 20 to 60 ম্যাক্সিমাম টলারেবল, আমরা যেটা টলার করতে পারবো 85 to 90 অবধি। আর থ্রেশহোল্ড কানের ব্যথা হয়ে যাবে তখন 120 থেকে 130, আর ডেঞ্জারাস হবে 140 থেকে 180। তো এগুলো তোমরা নোটসে পেয়ে যাবে, নোটসটা পড়ে নিও একবার, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ পার্ট অফ দ্য বডি প্রাইমারিলি এফেক্টিভ, এটা আমি একটু পরে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস ইজ নোন এজ ইউনিভার্সাল ডোনার, কোনটি সার্বজনীন দাতা হিসাবে। দেখো এখন আমি ব্লাড গ্রুপের কিছু কোশ্চেন করিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখবে। তো ফার্স্ট কে ব্লাড গ্রুপ ডিসকভারি করেছিল, মানে ইনভেনশন বলো ডিসকভার বলো, এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। তোমরা চিন্তা করবে না, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নোটস একসাথে পেয়ে যাবে, যার যেটা ভালো লাগবে ওটাই তোমরা পড়ে নিও, ঠিক আছে। 1901 সালে তিনি এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো এখন যদি কোশ্চেন আসতে পারে হচ্ছে ইউনিভার্সাল ডোনার কোন গ্রুপ, ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও, আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা রিসিভার যেটা বলে ওটা হচ্ছে AB+, আর
এই দুটো মনে রাখতে হবে তোমার, ঠিক আছে। ব্লাড আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আরবিসি, ব্লাডের দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে আরবিসি, আমাদের ব্লাড রেড হয় বিকজ অফ আরবিসি, রেড ব্লাড কর্পাসল, আর ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল। তো এটা রেড ব্লাড, ওয়েট এক মিনিট, রেড ব্লাড কর্পাসল, আর একটা হচ্ছে বলছি রেড বা সেল বা কর্পাসল, যেটাই বলি, সেলও বলতে পারে, কর্পাসল বলতে পারে, সেল আসলে সেল, আর হোয়াইট ব্লাড কর্পাসল, ঠিক আছে, বা সেল, ঠিক আছে। এটা হচ্ছে আরবিসি এন্ড আরবিসি। কোশ্চেন আসতে পারে যে কি আমাদের রক্ত লাল হয় কেন, তাহলে মনে হবে আরবিসি আছে, তাই যার আরবিসি নেই এর রক্ত হবে হোয়াইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গান্ধীজি ওয়াজ ইনফ্লুয়েন্স, গান্ধীজি কোন ফিলোসোফার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। তো এখানে কোশ্চেনে প্রথম যে আনসারটা, এটা হচ্ছে গান্ধীজি ইন্সপায়ার হয়েছিলেন লিও টলস্টয়, যে লিও টলস্টয়, তো ওনার দ্বারা। তো এখন আমি বলছি গান্ধীজি কখন ইন্ডিয়াতে রিটার্ন ব্যাক করে, কখন রিটার্ন এসেছিল, রিটার্ন ইন্ডিয়া 1915 সালে, যেখানে তিনি আফটার 21 বছর আফ্রিকাতে ছিলেন মোটামুটি। নেক্সট আসার পর চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ হয়েছে 1917। নেক্সট হচ্ছে খেদা, খেদা সত্যাগ্রহ হয়েছিল, সত্যাগ্রহ হয়েছিল 1918-তে। তো চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল, এটা চম্পারণ সত্যাগ্রহ ইন বিহার, যেখানে ইন্ডিগো কাল্টিভেশন নিয়ে, ইন্ডিগো কাল্টিভেশন, ইন্ডিগো চাষ নিয়ে আন্দোলন করেছে। নেক্সট হয়েছে খেদা, খেদা সত্যাগ্রহ, যে ল্যান্ড ট্যাক্সেস ছিল ফার্মারের জন্য, ওই ল্যান্ড ট্যাক্সেস কম করার জন্য ফ্লাড হয়েছিল, ফ্লাড হওয়ার ফলে যে ল্যান্ডের ট্যাক্স, মানুষের ফসল অনেক ক্ষতি হয়েছিল, এরপর ল্যান্ড ট্যাক্স কম করার জন্য খেদা সত্যাগ্রহ হয়েছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নাম্বার, নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, মুভমেন্ট 1920। নন কোঅপারেশন মুভমেন্টে কি হয়েছিল, ব্রিটিশের যে জিনিসগুলো ছিল ওইগুলো, স্কুল কলেজ গভর্নমেন্ট সার্ভিস, এগুলো বাদ দেওয়ার জন্য নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল, স্বদেশি জিনিস ইউজ করার জন্য। নেক্সট হচ্ছে সল্ট মার্চ, সল্ট মার্চ 1930 সালে হয়েছিল, 1930 সালে গান্ধীজি সল্ট মার্চ ডান্ডি, ওটা কোথায় হয়েছে, 240 মাইল কোস্টাল ভিলেজ ডান্ডি টু ব্রিটিশ সল্টেক্স, ডান্ডি থেকে শুরু করেছিলেন এটা 1900, যে ডান্ডি মার্চও বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে রুল নাম্বার 6, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সরি রুল নাম্বার না, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন 1942, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট পার্টিশন হয়েছিল 1900, ইনফ্লুয়েন্স। তো এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। নেক্সট আমরা একটা কোশ্চেন বাদ দিয়ে এসেছিলাম, মানে এটা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য বডি আর প্রাইমারিলি এফেক্টেড ইন টাইফয়েড, ঠিক আছে। টাইফয়েড আমাদের কোন জিনিসটা, এখানে প্রিন্টিং ভুল আছে, স্মল ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইনও আসতে পারে। এখন আমি কিছু ডিজিজ লিখে দেবো এবং ওদের কোথায় হচ্ছে ডিজিজ, এখানে লিখে নাও ডিজিজ কোথায় এফেক্ট করে, এফেক্টেড এরিয়া, এফেক্টেড এরিয়া। তো এটা থেকে ইম্পর্টেন্ট আছে, তো তোমরা অবশ্যই এটা পড়ে নিও। 1 নম্বর হচ্ছে টিবি, মানে হচ্ছে টিউবারক্লোসিস, টিউবারক্লোসিস কোথায় হয়, লাঞ্চ, তোমার যে বেঙ্গলতে ফুসফুস বলে ওখানে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু হচ্ছে হোল বডিতেই এফেক্ট করে ডেঙ্গু, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে ব্লাড,
ম্যালেরিয়া হচ্ছে ব্লাড, হয়তো ব্লাড না থাকলে লিভারে অপশন লিভার, ঠিক আছে। তোমাদের এগুলো ফুল ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে নোটস, অবশ্যই কাল এটা নোটস পুরোই দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস প্রধানত প্যানক্রিয়াস, আমাদের যে প্যানক্রিয়াস আছে ওখানে এফেক্ট হয়, বা এটা যদি না থাকে হোল বডিতেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। ক্যান্সার কোথায়? ক্যান্সার ভেরিয়াস টাইপ, ক্যান্সার ডিপেন্ড করে ক্যান্সারের উপরে যে কোন ধরনের ক্যান্সার। আস্তমা হচ্ছে লাঞ্চ, হার্ট অ্যাটাক, সিমিলারলি হার্ট অ্যান্ড হেপাটাইটিস। হেপাটাইটিস কোথায় এফেক্ট করে আমাদের? হেপাটাইটিস যে অ্যাটাক করে ওটা হচ্ছে আমাদের লিভার, ঠিক আছে। আর্থ্রাইটিস হচ্ছে বোনসে অ্যাটাক করে, ঠিক আছে, বোন জয়েন্টে। স্ট্রোক আমরা কোথায় হয়? যেটা হচ্ছে ব্রেন, ঠিক আছে। এ হচ্ছে আজকের কোশ্চেন, কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমরা পড়েছি কিন্তু একটা কোশ্চেন 10 থেকে 12টা কোশ্চেন, কিন্তু এর সাথে আমরা অনেকগুলো টপিক কমপ্লিট করেছি। যেখানে তুমি এভাবে যখন কমপ্লিট করবে না, অ্যাটলিস্ট 200-300 কোশ্চেন করবে, দেখবে যে তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। আর তোমার যদি ভালো লাগে এই সিরিজটা, অবশ্যই তুমি কমেন্টে জানিও যে কেমন হয়েছে কোশ্চেনটা। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেল। আর যারা যারা জেআরবিটির জন্য প্রিপারেশন করতে যাচ্ছ, জেআরবিটি 2, অবশ্যই তোমরা আমার যে পেইড ব্যাচ আছে ওখানে অ্যাড হতে পারো, মাত্র 400। অনেকে বলছে যে এটা কত দিনের জন্য, আমি বলে দিচ্ছি এটা কমপ্লিটলি যতদিন না এক্সাম ক্লিয়ার হবে, ঠিক আছে। 400 টাকা যতদিন না এক্সাম কমপ্লিট হবে, ঠিক আছে। যেই দিনে এক্সাম হয়ে যাবে এরপর থেকে শেষ গ্রুপ, ঠিক আছে। তো যারা যারা চাইছো গ্রুপে এত অ্যাড হতে, 9216165739 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও এই ক্লাসগুলোকে, অনেক হেল্পফুল হবে এটা টিপিএসসির জন্য, টিপিএসসি যে কোনো এক্সামের জন্য, তারপর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। জয় হিন্দ, জয় ভারত।